পরিবার পরিজন ছেড়ে দূরে চলে যাওয়ার কষ্টটা কিন্তু সবাই বুঝতে পারে না। যখন দীর্ঘদিন বাবার বাসায় বেড়ানোর পর আজকে চলে যাচ্ছি ঢাকায়, তখন এই কষ্টটা বেশি অনুভব করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নদীপথ আপনাদের কেমন লাগে নদী দিয়ে আসা যাওয়া করা? বিশেষ করে যারা বরিশাল থাকে তাদের তো সবসময় নদীতে আসা যাওয়া হয়, কিন্তু আমরা যারা লক্ষ্মীপুর থাকি আমরা চাঁদপুর হয়ে তারপর আমরা সদরঘাটে যাই। মানে আমাদের জন্য এটা বলা যায় একটু উল্টো, তবে হ্যাঁ, যখন শান্তিভাবে যেতে পারি তখন উল্টো হলেও ভালো লাগে। আমাদের জন্য উল্টো হতে পারে ঠিকই, কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার লঞ্চ জার্নি খুবই নর্মালি যায়, মনে হয় যে বাসায় শুয়ে বসে আছি আর কেবিনে সুন্দর করে ঘুমিয়ে ঢাকায় চলে আসা যায়। কিন্তু আমাদের লক্ষ্মীপুর থেকে চাঁদপুর আসাটা অনেক রিস্ক প্লাস কষ্ট, কারণ ওই জায়গাটাতে অনেক বেশি দুর্ঘটনা ঘটে, যার জন্য আমরা খুব কমই আসা যাওয়া করি। তবে হ্যাঁ, ভালো লাগে। এই যে নদী, সাগর, পানি সব কিছু দেখতে ভালো লাগে। যদিও এটা সাগর না, এটা একটা নদী। নদীর এই লাস্ট যে দৃশ্যটা, এটা বেশি ভালো লাগে। মানে যখন লঞ্চটা চলতি অবস্থায় থাকে তখন বোঝা যায়। আর আমরা যে লঞ্চে আছি মনে হচ্ছে ওইটা চলেই না, আস্তে আস্তে চলছে, কিন্তু অপোজিট থেকে যে লঞ্চটা যাচ্ছে মনে হচ্ছে অনেক দ্রুত গতিতে যাচ্ছে। ঠিক এরকম আমরা দূর থেকে অনেক কিছু দেখে সমালোচনা করি, কিন্তু তার কাছে গিয়ে তাকে অনুভব করতে পারি না। লঞ্চের জার্নি যখন আমরা করি একদমই আরাম লাগে। আর এই জার্নিটা বিশেষ করে ভালো লাগে গরমকালে, মানে যখন অনেক বেশি গরম থাকবে তখন আপনার কাছে খুবই ঠান্ডা বাতাসের মধ্যে ভালো লাগে। আর যেটা হয় শীতকালে অনেক বেশি শীত লাগে, এই বাতাসে কোনোভাবেই সাইডে দাঁড়ানো যায় না, না বাইরের কোনো দৃশ্য দেখা যায়। অনেক বেশি বাতাস আর অনেক বেশি শীত থাকে। তবে হ্যাঁ, কেবিনে সবসময় সব ওয়েদারেই শান্তি। মানুষের জীবন কেমন যেন একদিন এইখানে আরেকদিন ওইখানে, এভাবে মানুষের জীবন ছুটে চলে। আজ এখানে তো কাল ওখানে। এতদিন বাবা মার সাথে থেকে এবার আসতে কিন্তু খুবই খারাপ লাগতেছে। সবাইকে রেখে আসতে অনেক বেশি খারাপ লাগে, মিস করি সব সময়। আবার কবে যাব, কোন দিন দেখা হবে সবার সাথে। আর যখন আপনার মনটা খুব খারাপ থাকবে, বিশ্বাস করেন এই পানির মধ্যে তাকাই থাকলে না মন এমনি ভালো হয়ে যাবে। শুধু মন খারাপ যে কারণটা নিয়ে, সেটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই পানির দিকে তাকিয়ে, একদম মনটা শীতল হয়ে যাবে। এত সুন্দর পানি, ঢেউ, এগুলো দেখলে কি নিজেকে ঠিক রাখা যায়? আমার কিন্তু মাঝে মাঝে পানি অনেক ভয় লাগে। এই যে এই মুহূর্তটা যখন কিনার থেকে লঞ্চটা মাঝখানে চলে আসে তখন দেখতে অনেক ভয় লাগে, মনে হয় যে এই বুঝি পানিতে পড়ে যাব। কেন যেন এই ফিলিংসটা আমার সবসময় হয়। তবে হ্যাঁ, সুন্দর লাগে, ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সটে আরও কিছু ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।